ল। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে লিন। লিন অর্থ নরম করে টানা, অর্থাৎ লিনের হরফ শুরুতে বা মাঝখানে থাকলে টানা যায় না, অক্ফ করলে দুই আলিফ টানতে হয়। মাদে লিন চিনতে হলে আর্দে সাকিন চিনতে হয়। আর থামার জায়গায় অকফে রুকু, অর্থাৎ এই আইন অক্ষর যদি থামার জায়গায় আসে, এই যে দেখুন থামার জায়গায়, এই থামার জায়গায় আইন অক্ষর আসলে এটাকে বলা হয় অকফে রুকু। এখানে থামলে সগিরা গুণা মাফ হয়। আইন অক্ষর অকফে রুকু, এখানে থামতে হবে। থামলে আমরা কিভাবে পড়ব? আসুন আমরা আগে লিনের হরফ এবং আর্দে সাকিন লেখার মাধ্যমে চিনে নেই। লিনের হরফ দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন। আমরা এর আগে পড়ছিলাম মাদের হরফ। মাদের হরফ জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, মাদের হরফ। আর এখানে হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হলো জবরেরই বামে, এই যে জবরের বামে খালি আলিফ থাকলে মাদের হরফ, আর এই জবরেরই বাম পাশে ইয়া, জবরেরই বাম পাশে ওয়া, এই দুইটা হরফ সবাই খেয়াল রাখবেন। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়া সাকিন। হরফ কোনটা আসছে তা দেখার বিষয় না। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়া সাকিন আছে কিনা, তাহলে এটা লিনের হরফ। এই লিনের হরফ শব্দের শুরুতে থাকলে, শব্দের মাঝখানে থাকলে টানা যায় না, শুধুমাত্র অক্ফ করলে দুই আলিফ টানতে হয়। মনে মনে যে সাকিন ধরা হয় ওই সাকিনকে আর্দে সাকিন বলা হয়। এই যেমন এখানে দেখুন বা জবর বা বামের বিয়ের সাথে বাই, জবরের বামে ইয়া সাকিন আসছে বাই, লিনের হরফ। এই লিনের হরফ এই বাই তাজের তি, বাইতি, এখানে আসছে অক্ফে তাম, এখানে আমরা অক্ফ করব। এখানে যদি অক্ফ করি অর্থাৎ থামি, তাহলে এই বাই মিলবে তার সাথে বাইত, নরম করে দুই আলিফ টানতে হবে। এই দুই আলিফ টানলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, অক্ফ করলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়। মনে মনে যে সাকিনটা ধরলাম এই সাকিনকে বলা হয় আর্দে সাকিন। লিনের হরফ চিনতে হলে আর্দে সাকিন চিনতে হবে। তাহলে আর্দে সাকিন হলো মনে মনে ধরা সাকিন, এই সাকিনকে বলা হয় আর্দে সাকিন। এখানে কিন্তু সাকিন দেওয়া নাই, এখানে দেওয়া আছে বাইতি, আর এখানে আমরা পড়তেছি বাইত, অর্থাৎ মনে মনে তাই সাকিন হয়ে গেছে এখানে। তাহলে এখানে যে সাকিনটা ধরলাম এটাকে বলা হয় আর্দে সাকিন। সবাই ক্লিয়ার আশা করি। আর একটা বিষয় হলো এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ আর্দে সাকিন, অর্থাৎ এই লাস্টের হরফের উপরে যদি দুই পেশ থাকে, এক জবর থাকে, এক পেশ থাকে, নিচে যদি দুই জের থাকে, এক জের থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? আর্দে সাকিন হয়ে যাবে, অর্থাৎ সব কিছু বাদ হয়ে যাবে। দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, এই পাঁচটার যে কোনো একটা এই হরফে থাকলে এটা বাদ হয়ে অক্ষরে উঠে সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন হয়ে যাবে। এই সাকিনটাকে বলা হয় আর্দে সাকিন। এই পাঁচটা জিনিস সবাই খেয়াল রাখবেন। শুধু দুই জবরের ভিন্ন নিয়ম, এই জন্য ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে। দুই জবর থাকলে এই নিয়ম হবে না, দুই জবর থাকলে তখন এটা আর্দে সাকিন হবে না, অর্থাৎ দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, নিয়ম ভিন্ন। দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, এই পাঁচটা নিয়ম আসলে তখন আর্দে সাকিন হয়ে যাবে। এই তাই দুই জের থাকলে আর্দে সাকিন হবে, দুই পেশ থাকলে আর্দে সাকিন হবে, এক জবর থাকলে আর্দে সাকিন হবে, এক জের থাকলে আর্দে সাকিন হবে, এক পেশ থাকলেও আর্দে সাকিন হয়ে যাবে, অর্থাৎ সব কিছু বাদ হয়ে শুধু অক্ষরটা থাকবে, মনে মনে এখানে সাকিন হয়ে যাবে। বাইত, আশা করি ক্লিয়ার হয়েছেন। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন, এই দুইটা হলো লিনের হরফ। এই লিনের হরফের পরের হরফে অক্ফ হলে এই হরফের উপরে দুই, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটার যে কোনো একটা থাকলে বাদ হয়ে সাকিন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। বই থেকে আমরা আরও উদাহরণ দেখি। এখানে দেখুন বা জবর বা, বামেল বিয়ার সাথে বাই, জবরের বামে ইয়া সাকিন আসছে, লিনের হরফ, বাই তাজের তি, বাইতি, এখানে আসছে অক্ফ। আইন অক্ষরটা অক্ফে রুখু, এখানে অক্ফ করলে সগিরা গুণা মাফ হয়, তো এখানে অক্ফ করতে হবে। এই বাই অক্ফ করলে বাই মিলবে তার সাথে বাইত, এখানে কিন্তু বাই তি আছে, এখানে জের আছে, এই জের বাত হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হয় আর্দে সাকিন। এই জন্য আমরা আর্দে সাকিন আগে ক্লিয়ার করছি। আর্দে সাকিন হলো যাই থাকুক সব বাত হয়ে এখানে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হয় আর্দে সাকিন। দুই আলিফ টানতে হবে। বাইত, নুন জবর না, নামেল বর সাথে নাও, জবরের বামে অ সাকিন আসছে, এখানে জবরের বামে ইয়া সাকিন, এখানে জবরের বামে অ সাকিন আসছে, নাও লিনের হরফ, নাও মিম দুই পেশ মুন, নাও মুন, এখানে আসছে অক্ফে রুকু, এখানে আমরা অক্ফ করবো, অক্ফ করতে হবে। অক্ফ করলে সগিরা গুণা মাফ হয়। দুই ফেসে অক্ফ হলে দুই ফেস বাদ হয়ে যাবে। এই নাও মিলবে মিমের সাথে, নাও দুই আলিফ টেনে মিমে এসে অক্ফ হবে, মিমে মনে মনে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হয় আর্দে সাকিন। অর্থাৎ দুই পেশ, দুই জের, এক জবর এক জের এক পেশ, যাই থাকুক সব বাদ হয়ে যাবে, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। এই লিনের হরফে অক্ফ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। এই নাও মিলবে মিমের সাথে, নাও দুই আলিফ টান হবে, সজ্জবর সোয়া, সা হবে না, সোয়া সফির হরফ, স মিলবে ইয়ার সাথে সই, সই জবরের বামে ইয়া সাকিন আসছে, লিনের হরফ, লিনের হরফে পরের হরফে অক্ফ হবে, সই ফাজের ফি, সই ফি, এখানে অক্ফ হবে, এখানে অক্ফে রুকু আসছে, আইনাক্ষর অক্ফে রুকু, এখানে অক্ফ করলে এখানে এই ফায়ে মনে মনে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হয় আর্দে সাকিন। এই সই মিলবে ফায়ের সাথে, সইফ দুই আলিফ টান হবে, সইফ,
এখানে কিন্তু জের আসছে, জের বাত হয়ে গেছে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। সইফ, এখানে দেখুন খ জবর খ, খমল বর সাথে খ, জবরের বামে অ সাকিন আসছে, খ লিনের হরফ, এই লিনের হরফের বামে আসছে ফাদুইজের ফিন, খাও ফিন, এখানে অক্ষ হবে, অক্ষে রুকু আসছে, এটাকে বলা হয় অক্ষতাম। আর এটা আইন অক্ষর থাকলে এটা অক্ষে রুকু, অক্ষ করলে ছকের গুণ মাপ হয়, তাহলে অক্ষ করবো, অক্ষ করলে এই খ লিনের হরফ খাও মিলবে ফায়ের সাথে, খৌফ, এই দুই জের বাত হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, খৌফ, দুই আলিফ টান হবে, খৌফ লিনের হরফ, জবরের বামে অ সাকিন, জবরের বামে ইয়া সাকিন, অক্ষ করলে দুই আলিফ টান হয়, নরম করে দুই আলিফ টানতে হবে, খৌফ। লামজাবুল্লাহ লামেল বিয়ের সাথে লাই, লাম দুইজের লিন, লাই লিন, এখানে আসছে অক্ষ, থামবো, থামলে লাস্টের এই দুই জের বাত হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। লাই লিনের হরফ, এই লাই মিলবে লামের সাথে, লাইল নরম করে দুই আলিফ টান হয়ে যাবে, লাইল। অক্ষ না করলে কিন্তু লিনের হরফ টানা যাবে না, লাই লিন পড়তে হবে তখন, লাইল, এখানে অক্ষ হবে, লাইল। র জবর র, রা হবে না, র মিলবে ওর সাথে, রও জবরের বামে অ সাকিন, রও লিনের হরফ, মিম দুই ফেস মুন, র মুন, এখানে হবে অক্ষ, দুই ফেস বাত হয়ে এখানে সাকিন ধরতে হবে, র মিলবে মিমের সাথে, রম, দুই আলিফ টান হয়ে যাবে। লিনের হরফে অক্ষ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, একে আরতি সাকিন বলা হয়, আর র মিলবে মিমের সাথে, দুই আলিফ টান হয়ে যাবে, রম, রম। কফেশ কু, র জবর র, র মিলবে ইয়ের সাথে, রই, কুরই, জবর ইয়া সাকিন লিনের হরফ, সিন্ধুজের শিন, কুরই শিন, এখানে ভাইছি অক্ষ, অক্ষ করলে এই দুই জের বাত হয়ে এখানে শিনে সাকিন হয়ে যাবে, আর্ধে সাকিন হয়ে যাবে, কুরইশ, এই রই মিলবে শিনের সাথে, কুরইশ, দুই আলিফ টান হয়ে যাবে, কুরইশ। আশা করি বুঝতে পারছেন। লিনের হরফ মাদেলিন, মাদেলিন হরফ তো দুই আলিফ টানা, আমরা এর আগে পড়ছিলাম এক আলিফ টান, আর মাদেলিন হলো দুই আলিফ টান, অর্থাৎ লিনের হরফ দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন, লিনের হরফের পরের হরফে অক্ষ হলে তখন দুই আলিফ টানতে হবে, আর লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, আর্ধে সাকিন হয়ে যাবে, কুরইশ, কুরইশ। আশা করি ক্লিয়ার, অর্থাৎ পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন, বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।